নিম পাতা আমি শুকাতে দিয়েছি, নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিছু একটা কাজ তো অবশ্যই হবে, বড় কাজই হবে। শুকাতে দিয়েছি, কালকে এগুলো আমার কাজে লাগবে, আজকে আমার কাজে লাগবে না। আর আজকে আমি একটু প্রথম ধাপ এগিয়ে নেবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল গার্ডেন আর্টিস্ট চ্যানেল। আপনাদের স্বাগত। আমি নীলু ভাই আছেন আপনাদের সাথে প্রতি সপ্তাহের মধ্যে আজ আবারও হাজির হয়েছে আপনাদের সামনে আমার চ্যানেল নতুন ভিডিও নিয়ে। আজ আমি চলে এসেছি এই রোদ টাইমে, কারণ এখন ঘড়িতে প্রায় 2:30টা বাজছে। কারণ আজকে আমি চলে এলাম ছাদ বাগানে, কারণ আজকে আমি কিছু কাজ, অর্ধেকটা কাজ আমি আজ করবো এবং বাকি কাজটা অর্ধেক কালকে আমাকে করতে হবে। কারণ আজকে সম্পূর্ণ কাজ এই কারণে করা হবে না, কারণ আমি যে জিনিসটা আজকে গাছে দেবো সেটা আমার আজকে আমি পুরোটা রেডি করে রাখতে পারবো না। কারণ আমার তার জন্য প্রথমে আপনাদের দেখিয়েছি নিম পাতা আমি রোদে শুকাতে দিয়েছি, আপনারা অবশ্যই দেখেছেন। এই নিম পাতাগুলো কী করবো, আমি গুঁড়ো করে নেবো। কারণ আজকে রোদে দিয়েছি, আজকে স্কুল থেকে এসে আমি রোদে দিলাম, কারণ কালকে আমার আজকে দিনটা তো ছাদে কিছু রোদ রয়েছে, কিছু লাগবে, এবং কালকে আবার বিকেলে আমি ছাদ বাগানে চলে আসবো ওই বাকি কমপ্লিট করার জন্য ভিডিওটা। যেহেতু আমার নিম পাতাগুলো শুকাতে হবে, শুকানোর পর সেগুলো আমি ডাস্ট করবো, গুঁড়ো করার পর তার সঙ্গে আর কী জিনিস দিচ্ছি। এবং আমি আজকে সব ধরনের এই শীতের সময় সব ধরনের গাছের জন্য, যেমন দেখবেন শীতকালে আমরা বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়ে থাকি, গাঁদা ফুল, ডালিয়া ফুল, চন্দ্রমল্লিকা বা আরও অনেক কিছু ফুল আমরা লাগাই, পিটুনিয়া থেকে শুরু করে অনেক কিছুই ফুল, কিন্তু এই শীতের সময় অনেক ধরনের ফুল কিন্তু পাওয়া যায় সেই ফুল গাছের গোড়ায়। এবং সব ধরনের আপনি যে খাবারটা আজকে দেবো গাছে, এই খাবারটা আপনারা কিন্তু সব ধরনের গাছে কিন্তু দিতে পারবেন। শুধু যে ফুল গাছে দিতে পারবেন তা নয়, কিন্তু আপনার ছাদ বাগানে যে সমস্ত গাছগুলি আপনার আছে, ফল গাছ থেকে শুরু করে সবজি গাছ থেকে শুরু করে সব ধরনের গাছে কিন্তু এই খাবারটা আপনারা দিতে পারবেন। কি হয় বলুন তো, সচরাচর দেখবেন আমরা একই খাবার বারবার খেতে যেমন বোরিং আমি ফিল করি, মানুষের ক্ষেত্রে যেমন হয়। আপনার যদি প্রত্যেক দিন একই তরকারিতে ভাত দেওয়া হয়, আপনারা কিন্তু খেতে পছন্দ করবেন না। কিন্তু আপনার ছাদ বাগানে সেই সেম জিনিস গাছকে যদি একই খাবার দেন, আপনার গাছও বোরিং হবে। তাই বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের খাবার কিন্তু আপনার গাছকে দিতে হবে, যেটা আপনার গাছের জন্য উপকার, ক্ষতিকারক নয়, কিন্তু উপকারী খাবার কিন্তু আপনার গাছের জন্য দিতে হবে। সেই উপকারী খাবার আমরা তৈরি করবো আজকে, কী কী জিনিস দিচ্ছি সেটা আপনারা দেখাবো। প্রথমে নিম পাতাটা দেখান আপনাদেরকে, সেটা আজকে আমি খাবারটা পানির সঙ্গে মিক্স করবো। দেখতে পাচ্ছেন এখানে বালতি আছে, যে বালতি করে আমি সব গাছে পানি দিই, সব ধরনের গাছে কিন্তু এই বালতি করে পানি দিই আমি। এখানে একটা জায়গা আছে, ও সাহায্যে আমি কিন্তু সব গাছে দিই। আর আচ্ছা দেখাবো আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন ঘুটে, সবাই ঘৃণা করবে কিন্তু আমার কোনো ঘৃণা নেই, কিছু নেই। এই ঘুটে দেখতে পাচ্ছেন, আমি এই ঘুটে কিনে আনলাম, এই কিছুক্ষণ আগে ঘুটেটা কিনে আনলাম। এই ঘুটেটা আপনাদের এলাকায় কীরকম দাম আমি জানি না, কিন্তু আমার এলাকায় আমি মাত্র 10 টাকায় ঘুটে কিনলাম। কতগুলো দিয়েছে না আমাকে, 45 পিস ঘুটে দিয়েছে 10 টাকায়, মাত্র 10 টাকায় 45 পিস ঘুটে। তাহলে বুঝতে পারছেন কতগুলো। এই 45 পিস ঘুটে কিন্তু আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন গাছে। এইগুলো গুঁড়ো করে এর সঙ্গে আমার ঘুটে দিয়ে দেখবেন আমার ভিডিও আছে, এই ঘুটে কীভাবে আমি ছাদ বাগানে ব্যবহার করি তার সম্পর্কে ভিডিও আছে। আজকে আমি এই ঘুটেকে অন্যরকমভাবে ব্যবহার করব, গাছের জন্য লিকুইড খাবার হিসেবে কিন্তু ব্যবহার করব সব ধরনের গাছে দেওয়ার জন্য। কারণ এই সময় ফুল গাছগুলোকে একদম সতেজ তরতাজা রাখতে হবে, সেই তরতাজা রাখতে গিয়েই কিন্তু আমার এই ধরনের ব্যবস্থা। দেখতে পাচ্ছেন ঘুটে আমি কিনে আনলাম, কিছুক্ষণ আগেই কিনে এনেছি, রোদ এই জাস্ট কিছুক্ষণ হবে, 10 মিনিটও হবে না, কিনে নিয়ে আপনাদের সঙ্গে আপনাদের সামনে শেয়ার করার জন্য, ভিডিও করার জন্য কিন্তু আমি চলে এসেছি। এই ঘুটে আমি কী করব, এই ঘুটেকে আজকে আমার এখানে 45 পিস ঘুটে আছে, তার মধ্যে আমি মাত্র 8 পিস ঘুটে নেবো, তার বেশি নেবো না। আপনারা 10 পিস নিতে পারেন, কারণ কি বলুন তো, আপনার গাছে যদি বেশি টব হয় বা বেশি গাছ হয় ছাদ বাগানে, তাহলে আপনাকে তো বেশি ভিজাতেই হবে। আমি এখান থেকে গুনে মাত্র 8 পিস ঘুটে আমি কিন্তু এই পানির সঙ্গে, নর্মাল পানির সঙ্গে মিক্স করব, ভিজিয়ে রাখবো আছে, কারণ এটা আমাদের সারা ভিজবে। কালকে আমি যখন ভিডিও করবো তখন সেটাকে আমি কীভাবে আমার পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু আপনাদের দেখাবো। তাই ভিডিও শুরু আগে বলে দিতে যাচ্ছি, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ এগেন। এবার দেখুন এই আমি এই ঘুরে দেখতে পাচ্ছেন, আমি এই পাত্রটা দেখাবো আপনাদেরকে, ব্যাক ক্যামেরা দেখাবো, কারণ ফ্রন্ট ক্যামেরাতে দেখানো পসিবল নয়। এই শুধু আমি যে ঘুটে দিচ্ছি তা নয়, কিন্তু ঘুটের সঙ্গে আর কি খাবার দিচ্ছে সেটাও কিন্তু আপনারা দেখে নেবেন। এবং এই খাবারগুলো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের হাতের কাছে পেয়ে যাবেন, আপনাদের তার জন্য খুব কষ্টও করতে হবে না, কিচ্ছু না। আমরা কি করি দেখবেন, আমাদের ছাদ বাগানে দেখবেন অ্যালোভেরা গাছ আমরা লাগিয়ে থাকি, তো যেটাকে আমরা ঘৃতকুমারী বলে থাকি, ওই অ্যালোভেরা গাছ আমি কী হলো এই কিছুদিন আগে, যেহেতু আমার আব্বা আমাকে শীতকালে অনেক ধরনের ফুলের গাছ এনে দিয়েছে, ফুলের গাছ শুধু নয়, ক্যাপসিকাম এনে দিয়েছে একটা, তারপরে একটু লঙ্কাটা অন্য জাত লঙ্কাটা আমি নাম জানি না কী জাতের লঙ্কা,
5টা লঙ্কা গাছ এনে দিয়েছে। আমার সাধারণ লঙ্কা গাছ আমি দেখিয়েছি কত লঙ্কা গাছ আছে, আবার এনে দিয়েছে, কারণ লঙ্কা ফলন দেখে আবার খুব ভালো লেগেছে যে এত সুন্দর লঙ্কা ধরেছে। হাট গেছিলো, আউসরমের হাট থেকে আমার জন্য কিন্তু লঙ্কা গাছের চারা নিয়ে এসছে। 5টা লঙ্কা গাছের চারা, একটা ক্যাপসিকাম। তার জন্য কী হয়েছে, আমার 4-5 জায়গায় অ্যালোভেরা গাছ লাগানো ছিল। আমি কি করেছি, সেই অ্যালোভেরা গাছগুলো সব উপড়ে ফেলেছি, মাত্র 2 জায়গায় রেখে দিয়েছি অ্যালোভেরা গাছটাকে, এবং বাকি গাছগুলো আমি কিন্তু সবগুলো উপড়ে ফেলে আমি কি করেছি বলুন তো, টবগুলোকে ফাঁকা করেছি। কারণ সেই মুহূর্তে আমার কাছে কিন্তু এক্সট্রা টব ছিল না, আমার সেই গাছগুলো তো লাগিয়ে রাখতে হবে। তার জন্য আমি কী করলাম, সব গাছগুলোকে উপড়ে ফেলেছি। এই উপড়ে ফেলার কারণে আমার খুব মায়া লাগছিলো যে অ্যালোভেরা গাছগুলো ফেলে দেবো, এইগুলো কি কোনো কাজে লাগাতে পারা যায় না। তাই আমি ওইটাকে কাজে লাগানোর জন্য চলে এসেছি, যে আপনারাও যাতে কাজে লাগাতে পারেন তার জন্য এই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করা। আপনারা যদি দেখবেন অনেক ক্ষেত্রে কী হয়, প্রচুর যদি অ্যালোভেরা গাছ হয় না, আপনারা কী করে, আমরা কী করি বলুন তো, ফেলে দিই, উপড়ে ফেলে দিই। কিন্তু সেই ফেলে দেওয়া গাছগুলোকে কিন্তু কাজে লাগানো যায় না, ফেলে দিয়ে গাছের জন্য উপকার। আপনারা সবাই জানেন যে অ্যালোভেরা খুব তেতো হয়, এটা কিন্তু গাছের যে কোনো পোকামাকড় দমন করতে কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগে। যেমন স্প্রে করতেও আপনি অ্যালোভেরা জেলটাকে ভালো করে নিয়ে ছেঁকে একটু মিক্স করে নিলে, মিক্সার গ্রাইন্ডারে আপনার কথা কিন্তু তেতো হয়ে যায়। সেটা আপনি যদি এটাকে ভালোভাবে হাতে করে ফেটিয়ে নিয়ে পানির সঙ্গে মিক্স করে সব গাছে স্প্রে করেন, তাতেও হয়। এবং দেখবেন আমি এটা কী করেছি, আমি ওইভাবে করিনি, কিন্তু আমি কি করেছি, সব অ্যালোভেরাগুলো কুচি কুচি করে কাঁচি, আমার যে কাঁচি ছিল সেই কাঁচি করে কেটে নিয়েছি। কাটার পর সেটাকে আমি কী করেছি, রোদ্রে শুকিয়ে দিয়েছি। প্রায় আমার 4 থেকে 5 দিন রোদ্রে ছিল, কারণ এখন তো রোদটা দিতে ভালোই তেজ রয়েছে। আমি ছাদে কেটে কেটে দিয়েছিলাম, আমি শুকিয়ে নিয়েছি। সেটা কী করবো, সেই শুকানো আমি অ্যালোভেরাগুলো আমি কিন্তু এই পানির সঙ্গে দিয়ে দেবো, ঘুটের সঙ্গে ওই অ্যালোভেরাটা দেবো, আর যে নিম পাতা যেটা আমি দিয়েছি সেই নিম পাতাটাকেও দেবো। নিম পাতা আমি আজকে দেবো না, কালকে মিক্স করে এক সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আজকে আমি এই ঘুটে এবং অ্যালোভেরা যেটা আমি শুকিয়ে রেখেছি সেটাকে আমি কিন্তু কী করবো বলুন তো, আমি সব ধরনের গাছে মাটিতে বা গাছের গোড়ায় গোড়ায় আমি কিন্তু আজকে ভিজিয়ে রেখে কালকে কিন্তু দেবো। আর নিম পাতার ডাস্টটা বা গুঁড়োটা কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে ভিজিয়ে দিতে পারেন। কিন্তু অ্যালোভেরাটা কী করবো, যেহেতু আমি শুকিয়ে নিয়েছিলাম, তাই অ্যালোভেরাটা প্লাস ঘুটেটা যেহেতু শুকানোর কারণে অ্যালোভেরাটা আমাদের শক্ত হয়ে গেছে। আপনারা এই অ্যালোভেরাগুলো কী করতে পারেন বলুন তো, শুকিয়ে রাখার পর গাছের গোড়ায় গোড়ায় মাটিটা একটু পুড়ে নিয়ে আপনারা কিন্তু অ্যালোভেরা একটু একটু করে দিতে পারেন। সেটা গাছে আপনার কিন্তু সার হিসেবে কাজে লাগবে এবং পোকামাকড় দমন করতেও কিন্তু কাজে লাগবে। সব ক্ষেত্রেই কিন্তু মানে কী বলুন তো, ছাদ মানে কোনো জিনিস ফেলারই নয়, সবই কাজে লাগে। তাই চলুন আমি ভিডিওটা শুরু করি। এখানে বালতিতে পানি নিয়ে নিয়েছি, অনেকটা পানি নিয়ে নিয়েছি, আবার চাইলে কম নিতে পারেন। দেখুন এখানে দেখতে পাচ্ছেন স্তূপ আকার আছে 45 পিস গুটে। 2 দিলাম, 3, 4, 5, 6, 7, 8, 8টা আমি গুটে কিন্তু দিলাম। দেখতে পাচ্ছেন এগুলো যখন ভিজে যাবে না, এখন তো ধরুন আমি ঘুটো যে গুঁড়ো করে মাটিতে ব্যবহার করার জন্য আমি কিন্তু কীভাবে গুঁড়ো করবেন সেই পদ্ধতি ভিডিও কিন্তু আমার দেওয়া আছে, খুব সহজে কিন্তু ঘুটোকে আপনারা গুঁড়ো করে নিতে পারেন। আমি এটাকে দিয়েছি, দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা যখনই এই পানিটা গুঁটোটাকে শুষে নেবে, তার তখনই কিন্তু এরা একদম পানির নিচে চলে যাবে। এই যে ভেসে রয়েছে, ভেসে থাকবে না, কিছুক্ষণের মধ্যেই কিন্তু এগুলো সব ডুবে যাবে। কিছুক্ষণ পর আপনারা দেখাবো, তাহলে বুঝতে পারবেন। এখন আমি দেখাচ্ছি একটু পরে। এবার দেখুন, এরপর আর এর সঙ্গে কী দেবো, আমি যে বললাম অ্যালোভেরা শুকিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন, এই দেখুন অ্যালোভেরা শুকিয়ে রেখেছিলাম কাগজের মধ্যে, দেখতে পাচ্ছেন। এগুলো আমি কাটিনি, যেগুলো কাটিনি সেগুলো দেখুন, আর যেগুলো একটু বড়ো বড়ো কাটা হয়েছিল এখনও ভালো করে শুকায়নি। এই যে এগুলো কিন্তু আমি সব দেবো না, এই হাফ করে নিলাম, দেখুন এই হাফ করে নিয়েছি। এই হাফ কিন্তু আমি এই পানির সঙ্গে দেবো। কী হবে, যে তেঁতোটা অ্যালোভেরা যে তেঁতো ভাবটা, এই যে আমি রাত্রে ভিজিয়ে রাখছি, যার কারণে কিন্তু ওর সঙ্গে এই পানির সঙ্গে কিন্তু গুলে যাবে, কারণ এটা তো শুকানো হয়ে গেছে। কালকে আমি যখন গাছের গোড়ায় দেবো, আপনারা চাইলে এর সমেত কিন্তু গাছে দিয়ে দিতে পারেন, অথবা এই গুঁটেগুলো ধরুন তো আপনারা ভিজে যাবে, তখন আপনারা এইভাবে হাতেও কালকে যখন আপনি নেবেন হাতেও ধরলে দেবেন, গুঁড়ো হয়ে যাবে গুঁড়োটা। কিন্তু এই অ্যালোভেরাটা গুঁড়ো হবে না বা মানে এর সঙ্গে মিশে যাবে না, তখন আপনারা চাইলে এই ছাল সমেত গাছের গোড়ায় পানির সঙ্গে আমি কালকে দেবো কীভাবে মিক্স করে দিয়ে সেভাবে দিতে পারবেন। অথবা আপনারা কী করবেন,
এইগুলো ছেঁকে তুলে নিলেন, তুলে নেওয়ার পর আবার রোদ্রে দিয়ে দিলেন। রোদে দেওয়ার পর দেখবেন আপনার শুকিয়ে যখন সে কড়মড়ের মতো পাঁপড়ের মতো হয়ে যাবে, তখন আমরা কিছু লোহার জিনিস ঠুকে ঠুকে গুঁড়ো করে নিতে পারি অ্যালোভেরা এগুলোকে। আমি এগুলো কিন্তু আবার কালকে তুলে নেবো ছেঁকে। তুলে নেওয়ার পরে এগুলো আবার রোদ্রে দেবো। রোদে দেওয়ার পরে যখন কড়মড়ে একদম একদম শুকিয়ে কড়মড়ে হয়ে যাবে, তখন আমি কিন্তু এগুলো গুঁড়ো করে নেবো। গুঁড়ো করার পরে এগুলো আমি যখন গাছে কোনো গাছ লাগাবো, রিপোর্ট করবো যে কোনো গাছকে, তখন আমি কিন্তু সেইগুলোকে আবার ব্যবহার করব। মানে সব রকমভাবে করা যায়। দেখুন অনেকগুলো ঘুঁটে দেখতে পাচ্ছেন, অনেকগুলো ঘুঁটে কিন্তু অলরেডি একদম পানির নিচে চলে গেছে। দেখুন বুদবুদ আকারে হচ্ছে, বুঝতে পারছেন। এলে পানিটাকে শুষে নেওয়ার পর সম্পূর্ণ কিন্তু নিচে চলে যাবে। দেখুন এই ঘুঁটোটা দেখুন, দেখতে পাচ্ছেন ডুববে, এই ডুবে যাচ্ছে। সম্পূর্ণ ডুবে যাবে, কালকের মধ্যে সব ডুবে যাবে। আজকে শুধু নয়, আজকের মধ্যেই কিছুক্ষণের মধ্যেই ডুবে যাবে। এরপর আমি ফিরছি আপনাদের সামনে আগামীকাল, কারণ এইটা আমার রেডি হয়েছে। কালকে আমি আপনাদেরকে পুরোটা দেখিয়ে দেবো। আমি চলে এসেছি পরের দিনে। দেখুন আমার ঘুটে যে আমি পানিতে ভিজিয়ে দিয়ে গেছিলাম, সে কালারটা খেলে দেখুন কেমন স্তর পড়েছে। আজ এটা দেবো বলেছিলাম। দেখুন এখানে আমি দেখতে পাচ্ছেন যে নিম পাতা, আপনাদের দেখালাম প্রথমেই। নিম পাতাটাকে আমি কি রোদ্রে দিয়েছিলাম, রোদে দেওয়ার পর ডাস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর মিহি করে ডাস্ট করেছি। মানে আপনারা যদি এটা কড়মড়ে করে করে নেন না, রোদ্রে শুকিয়ে কড়মড়ে করে নেন, তাহলে হাতেও এইভাবে দিলেই একদম আপনার পাঁপড়ের মতো একদম গুঁড়ো হয়ে যাবে। সেগুলো আপনি কিন্তু এটা খুব ভালো করে মিহি করে নিয়েছি। এবার এইটা এবার কিন্তু এগুলো কিন্তু আমি কোনো কাঁচাতেই শুকিয়ে সে ডাস্ট করে আমি কিন্তু এর সঙ্গে মিক্স করব। দেখুন প্রথমে এটা মিক্স করে দিই, দেখতে পাচ্ছেন সব দিয়ে দিলাম। আমি এই ঢাকনা করে এক ঢাকনা দিয়েছি। এর বেশি আপনারা দিতে চাইলে দিতেই পারেন, আমি এর থেকে বেশি দেবো না। আমি এবার রেখে দেবো এটা। এরপর এটা কী করবো বলুন তো, আমার যে ঘুঁটেগুলো আছে নিচেতে, ঘুঁটেগুলো আমি হাত দিয়ে আমি কী করবো, যেটা তো একদম ভিজে গিয়েছে, এবার আমি হাতে করে এমনি জাস্ট এমনি দুমড়িয়ে দিলেই কিন্তু আমার কী হবে, আমার এগুলো গুঁড়ো হয়ে যাবে। এরপর এই পানিটাকে আমি কী করবো, এই সামান্য এই পানিতে কি পুরো ছাদ বাগানো হয়ে যাবে না। আমার এখানে দেখতে পাচ্ছেন একটা বালতি বদনা রাখা আছে। আমি এইটাকে 4টে ভাগে ভাগ করবো, কারণ আমার এই বালতি করে 4 থেকে 5 বালতি পানি আমার কিন্তু সব গাছে দিতে লাগে। আর এমনিতে ধরুন আমার এই দুদিন ওয়েদারটা ঠান্ডা হয়ে রয়েছে, কারণ নিম্নচাপের মতো রয়েছে, রোদই করেনি। পানি দিয়েছিলাম যার কোনো গাছের গোড়া আমার এমনিতেই ভিজে আছে, বেশি পানি লাগবে না, যতটুকু পরিমাণ লাগে ততটুকু আমি দেবো। এটা আমি কী করবো, এর সঙ্গে মিক্স করে দেবো। এই যে তেতইটা আর বলেছিলাম অ্যালোভেরা, এগুলো ছেঁকে তুলে নেবো। আপনারা দেখতে পাচ্ছেন তোলার প্রয়োজন হবে। দেখুন কিছু তো গলে যাচ্ছে, আমি তুলবও না। যদি আপনার যদি না হয়ে যায়, মিক্স হয়ে যায়, তখন আমরা কিন্তু তুলে নেবো, কিন্তু আমার তোলার প্রয়োজন হবে। দেখুন আমি এইভাবে দলাই করে দিলেই, রোগড়ে দিলেই কিন্তু আমার এটা মিহি হয়ে যাচ্ছে। আমি গাছে সব গাছে দিয়ে দেবো। একটু গন্ধ তো অবশ্যই করবে। দেখুন দেখতেন ঘুটোটা দেখতে পাচ্ছেন, দেখেন, হ্যাঁ দেখেন, দেখুন দেখেন কত সুন্দর ঘুটোটা হলে, দেখুন দেখেন, দেখতে পারলেন কত সুন্দর হয়ে গেলো, দেখেন কত সুন্দর হয়ে গেছে। এটা আমি সব ঘুটোগুলোকে এবার দেখুন, সব ঘুটোগুলোকে এভাবে আমি কিন্তু গুঁড়ো করে নেবো। যেহেতু ভিজে গিয়েছে আমার সঙ্গে সঙ্গে হয়ে যাবে, বেশি লাগবে না। আমি করে নিই, তারপরে এর সঙ্গে পানি মিক্স করে আমি ওই বালতিতে সব ঢেলে নেবো। প্রায় 1 বালতি ঢেলে নেবো, যেটুকু থাকবে সেটুকু আবার নর্মাল পানি মিক্স করে প্রত্যেকটা গাছে কিন্তু দেবো। দেখুন আপনারা দেখায়, আপনারা দেখে নিন কাছে এসে। আমি দেখতে পাচ্ছি বদনা নিয়ে নিয়েছি, আমার ঘোলা হয়ে গেছে। আমি এটা কী করবো, এই যে আমার একটা প্লাস্টিকের বালতি আছে, এখানে এই বালতিতে পানিটা আমি কিন্তু খানিক তুলে নেবো। তুলে নিচ্ছি, আস্তে আস্তে করবেন। এটা তুলে নিলাম, এখানে 2 দেওয়া হয়েছে, 3 দিলাম, কারণ 1 বন্যা করে আমি এই বড় বালতিটাতে আমি 1 বন্যা করে ভিজাবো। দেখেন 4 বদনা তুলে রাখলাম। এরপর তুলে রাখার পর এটা যেহেতু আমি এই যে পানি দেখতে পাচ্ছি, এই পানিটা আমি যতটা এর সঙ্গে নর্মাল পানি ওখানে মিক্স করবো। চলুন দেখাই, মিক্স করি, চলুন। আমি এখানে আমার পানি আছে, সিস্টেম করা আছে। আমি এখানে কিন্তু এটা কী করবো, এর সঙ্গে সব মিক্স করবো, মানে 1 বালতি করে নেবো। দেখুন 1 বালতি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার 1 বালতি কিন্তু হয়ে গেল। এরপর
একটু হাতে করে গুলিয়ে নিলাম, পানি কালারটা খালি দেখুন। এরপর আমি এই বদনা করে করে আমি সব গাছে কিন্তু দেবো। দেখুন নিয়ে যাচ্ছি, চলে আসুন। এখানে দেখুন আমার গাছ আছে, গাছে আমি দেবো। দেখা হয়েছে এখানে গোলাপ গাছ, এই গোলাপ গাছটা দেখুন, এই গোলাপ গাছটা খালি দেখুন। গোলাপ গাছটা আমি ডাল ছেটে দেওয়া কারণে কত সুন্দর পাতা গজিয়েছে, তার সঙ্গে কত সুন্দর নতুন নতুন কুড়ি এসে দেখুন। এই গোলাপ গাছটা আপনারা দেখায়, একবার আসুন, দেখতে পাচ্ছেন এই গোলাপ গাছগুলো আমি দেখুন সব ছেড়ে দিয়েছিলাম, কত সুন্দর কুড়ি এসে মোটা মোটা কুড়ি দেখুন। এখানে দেখুন আমার এই ফুলের কালারটা খালি দেখুন, একটু আপনারা দেখায়। এই যে দেখুন আমার এই গোলাপের কালারটা খালি দেখুন, দেখেন এই সাইডে গাঢ় কালার, এটা হালকা কালার। আর আমার খালি কত পরিমাণ গাছে কুড়ি এসে কেন দেখুন, ডাল ছাটাইয়ের পর দেখতে পাবেন। দেখেন কত কুড়ি, এই দিকটা দেখুন কত সুন্দর, অনেক অনেক কুড়ি এসছে। এরপর আমি সব গাছে দিয়ে দেবো। আমার ক্যামেরাম্যান বাইরে পালিয়ে গেছে, আমাকে নিজেকেই ক্যামেরা আমাকে ধরতে হচ্ছে। দেখুন এইখানে গাছে দিয়ে দেবো। আমার গাছে গোড়াটা দেখুন ভিজে আছে সবই। আর একটা জিনিস করবেন আপনারা, অবশ্যই দেওয়ার আগে কিছু গাছে সারটা যখন দেবেন, খোল পচা পানি বা অন্য পানি যখন দেবেন, তখন অবশ্যই কিন্তু আপনারা গাছের গোড়াটাকে কুড়ে নেবেন। আর আমার গাছে গোড়া আমি কুড়েই রাখি প্রায় সব সময়, যখনই আমার সময় পাই তখনই আমি চলে আসি ছাদে। আমার গাছের গোড়া মাটি সব সময় আলগা, দেখেছেন দেখুন কী পরিমাণ কুড়ি, খালি দেখুন কত কুড়ি, সব গাছে দিয়ে দেবো। আমার এখানে চন্দ্রমল্লিকা কালারটা খালি দেখুন, একটা চন্দ্রমল্লিকা আছে আর এটা হলুদ হচ্ছে। গোলাপ ফুলটা দেখুন, আর কুড়ি খালি অসংখ্য কুড়ি। আর এখানে দেখায় আপনাদের ধনেপাতা, দেখতে পাচ্ছেন কত সুন্দর। আমি এটা আমার বান ছিল, বানে লাগিয়েছি, দেখুন কত সুন্দর ধনেপাতা বের হয়েছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এভাবে প্রত্যেক গাছে আমার যে ছাদ বাগানে যতগুলো গাছ আছে সব ধরনের গাছে কিন্তু দিয়ে দেবো। আর তার সঙ্গে আপনারা দেখায় আমার লেবু গাছটা দেখুন, লেবু গাছটা দেখুন, আমার লেবুগুলো খালি দেখুন গাছের। এই লেবুটা দেখছি ফেটে গেছে, দেখুন এখানে দেখুন লেবু সাইজটা দেখছে কত সুন্দর গোল, দেখুন। এবার আমি কিন্তু সব গাছে আমার যে গাছগুলো আছে সব গাছে কিন্তু আমি আমার যে সারটা তৈরি করেছি সেটা কিন্তু আমি দিয়ে দেবো। আজকের ভিডিও এই পর্যন্ত, আর কথা বলি ভিডিও বড় করবো না। আপনারা এইভাবে আপনাদের গাছে মানে বারবার চেঞ্জ করে করে খাবার দেবেন, তাতে গাছ ভালো পুষ্টল হবে, গাছ সবুজ সতেজ থাকবে। আমি এইভাবে নতুন পদ্ধতিতে করেছি, আপনারা এইভাবে করবেন, তাতে কিন্তু গাছ আপনাদের উপকারী হবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।